মুক্ত মঞ্চে ঘুরতে আসলাম বোনেরা, তো হঠাৎ করে দেখলাম হাওয়াই মিঠাই, তো আর লোভ সামলাতে না পেরে আমরাও কিনে খেলাম। আগে যখন ছোট ছিলাম তখন বাসার আশেপাশে যেত, খেতাম, তো আজকে অনেকদিন পর পেলাম, দেখে ভালোই লাগলো, পরে কিনে খেলাম আমরা। বাহাত্তর বছর বয়সেও থেমে নেই জীবনযুদ্ধ। কাঁধে ছোট্ট ঝুড়ি, হাতে লম্বা কাঠি, তাতেই ঝুলছে রঙিন হাওয়াই মিঠাই। পণ্যটি নিয়ে ক্রেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন আব্দুর রশিদ। এই সামান্য পুঁজিতেই সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালান তিনি। আব্দুর রশিদের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনেরতলা গ্রামে। তিনি বর্তমানে ভাড়ায় থাকেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশের একটি বাসায়। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও দায়িত্বের ভার তাকে থামতে দেয়নি, তাই গ্রামের ভিটেমাটি ছেড়ে পাড়ি জমিয়েছেন শহরে। শহরের মুক্তমঞ্চ এলাকায় দেখা মেলে তার। আশেপাশে মানুষের আনাগোনা, ব্যস্ততা, কিন্তু সেই ভিড়ের মাঝেও তিনি অন্য সবার চেয়ে আলাদা। তার হাঁটাচলা ধীর, কণ্ঠ ক্লান্ত, চোখে তার স্পষ্ট এক ধরনের অসহায়ত্ব, নীরবতা। হাওয়াই মিঠা তো আগে পাওয়া যেত, কিন্তু এখন তো পাওয়া যায় না। কিন্তু আজকে মুক্তমঞ্চে আসলাম আর হাওয়াই মিঠা খাওয়ার সুযোগ হলো, আসলে অনেক আনন্দের। মুক্তমঞ্চে এসে লোভ সামলাতে পারলাম না, হাওয়াই মিঠা দেখলাম তো কিনে খেলাম। আগে যখন ছোট ছিলাম তখন বাসার আশেপাশে যেত, খেতাম, তো আজকে অনেকদিন পর পেলাম, দেখে ভালোই লাগলো, পরে কিনে খেলাম আমরা। ছোটবেলা বাসার আশেপাশে তো সবসময় পাওয়া যেত হাওয়াই মিঠাই, তো ইদানিং তো এটা আর দেখা যায় না, বাসার আশেপাশে দেখা যায় না। তো মুক্ত মঞ্চে ঘুরতে আসলাম বোনেরা, তো হঠাৎ করে দেখলাম হাওয়াই মিঠাই, তো আর লোভ সামলাতে না পেরে আমরাও কিনে খেলাম। খুবই ভালো লাগছে। আসলে ছোটবেলায় যখন দেখা গেছে মাটিতে লেটেপিটি করে খেলাধুলা করতাম, তখন এগুলো যখন ঝনঝনি ছিল, ঝনঝনি যখন বাড়ি দিত তখন হচ্ছে দৌড়ায় আসতাম সবাই, এসে এটারে বলতো হচ্ছে কটকটি। তো আমরা হচ্ছে ওই যে ভাঙ্গারি যেটা বলে, টিনের কুটি, তারপর হচ্ছে লোহা, এগুলা পরিত্যক্ত যে জিনিসগুলো আছে এগুলা নিয়ে এসে ওদেরকে দিলে তারপর হচ্ছে আমাদেরকে হাওয়াই মিষ্টি দিত। বাট এগুলা তো এখন পাওয়াই যায় না। আর যারা হচ্ছে মূলত এখন ছোট বাচ্চা আছে তারা এই বিষয়টা বলতেই পারবে না। এই যে ছোটবেলার যে একটা আবেগ, তারপর হচ্ছে আমরা এইভাবে খেলাধুলা করতাম, ঝনঝনির বাড়ি শুনে তারপর সবাই দৌড়ে আসতাম, ওই যে শৈশবের কাহিনীগুলো, এগুলো তো বর্তমান প্রজন্মের ওরা এগুলো দেখবে কোত্থেকে। তো এটা আসলে এই কলেজ মাঠে এসে যখন এটা খাচ্ছি দেখেছি, তখন আসলে খুবই আবেগে আপ্লুত, এই জন্য নিয়েছি খাওয়ার জন্য। আগে আমরা ওই যে বাড়িতে বিভিন্ন জিনিস দিয়ে এটা খাইতাম, এখন তো এটা পাওয়া যায় না। আসলে মুক্তমঞ্চে আসলাম চাচাকে নিয়ে, হাওয়াই মিষ্টি পাইলাম, অসাধারণ খেতে। ঠিক আছে, এটা মানে এখনকার বাচ্চারা এটা মানে কি চিনেই না। একসময় বিভিন্ন মেলা ও মহল্লার রাস্তায় ফেরিওয়ালারা হাওয়াই মিঠাই বিক্রি করতেন। পিতল বা কাঁসার ঘণ্টায় টিং টিং শব্দে হেমিলনের বাঁশিওয়ালার মতো আকৃষ্ট করতেন। হাওয়াই মিঠাইয়ে পেট না ভরলেও মুখের স্বাদ মিটে। কালের বিবর্তনে এই গ্রামীণ চিত্র খুব কমই চোখে পড়ে। আব্দুর রশিদের দিন শুরু হয় ভোরে। শহরের অলিগলি ঘুরে বিক্রি করেন হাওয়াই মিঠাই। শিশুদের প্রিয় সেই রঙিন মিষ্টি তার জীবিকার একমাত্র অবলম্বন। তবে আগের মতো আর বিক্রি হয় না, শরীরও আর সায় দেয় না দীর্ঘক্ষণ হাঁটতে দাঁড়িয়ে থাকতে। ব্যবসা করে মহজুল আছে না, বলতে গেলে আর 1000 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, 1200। এখন খরচ দিয়ে হিসেব করে রাখবো, খরচ বাদ দিয়ে 500-700 টাকা হবো, চলে পরে হাইলে চলে আর কি। দেখবো পুরা মেয়ে তো বিয়ে দিয়ে হারাইছি, ছেলে এখন করে ধরে খায়, আমার রোদ বল আছে, আমি খাইতে খুঁটে খাইতে আসি। হ্যাঁ, জামালপুর ধরেন দিলে তো আর এলাহানি নে, এখন যেখানে আসি চলতে আসি, এমনি আর কোনো অসুবিধা নেই। মানুষ তো ভালোই এখন আছে, খারাপ না, কেউ করে না। হ্যাঁ, ব্যবসা করা যায়, খারাপ না। এই শহরের হাজারো মানুষের ভিড়ে আব্দুর রশিদের মতো মানুষরা প্রায় অদৃশ্য। তাদের প্রতিদিনের সংগ্রামী আমাদের সামনে দৃশ্যমান হয়। বৃদ্ধ বয়স মানেই সব সময় বিশ্রাম নয়, পরিবার পরিজন নিয়ে আনন্দের সময় কাটানো নয়। অনেকের জন্য এই সময়টাই সবচেয়ে কঠিন সময়। মানুষের একটু সহানুভূতি, সামান্য সহায়তা হয়তো বদলে দিতে পারে তার শেষ জীবনের গল্প।